জয় রাধে গৌর হরিবল। গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সমস্ত গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের রাতুল চরণে অদমের অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। আজকে প্রভু আমার সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে স্বপ্ন আদেশ করে, কি তোমরা বৃন্দাবনে চলে এসো, আমার সঙ্গে একটু সাক্ষাৎ করো। স্বপ্ন পেয়ে রূপ গোস্বামী সনাতন গোস্বামী রামকেলি রাজ দরবারে কর্মচারী ছিল, কর্মচারী চাকরি পরিত্যাগ করে রাতের অন্ধকারে গৌর সুন্দরের সঙ্গে দেখা। অনেক কথা, আজকে আমরা অনেক ভাবনার মধ্যেই থাকি, কিন্তু দেখো এরা স্বপ্ন দেখা মাত্রই কেমন রামকেলিতে 550 বিঘার মালিক রূপ সনাতন দুই ভাই, তারা বিষয় বাসনা পরিত্যাগ করে গোবিন্দের সন্ধানে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে প্রভুর সঙ্গে দেখা করলেন। প্রভু তাদের দায়িত্ব দিলেন, কি বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবন লুপ্ত হয়ে গেছে, তাই বৃন্দাবনটাকে উদ্ঘাটন করার জন্য তোমাদের দায়ভার দিলাম। তোমরা বৃন্দাবনকে আবার কৃষ্ণ নাম দিয়ে ভাগবত কথা দিয়ে সমস্ত কিছু উন্মুখ করে দাও। যে গাছপালা ফুল ফল ধরছে না, কৃষ্ণ কথা ভাগবত কথা শুনে যেন সনাতন গোস্বামী রূপ গোস্বামী বৃন্দাবনে ভাগবত কথা শুনে। সনাতন গোস্বামীর শিষ্য শ্রীজীব গোস্বামী, তিনজনের 3 রকম কাজ। সনাতন গোস্বামী আশ্রমে বসে ভাগবত কথা আলোচনা করে, ভক্তদের ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করায়। আর রূপ গোস্বামী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে সেবার যোগায়। আর শ্রীজীব ওনার যত সেবায়িতের জন্য জল সমস্ত সামগ্রী এনে এনে আশ্রমে সেবা কাজ করে। 100টি রূপ গোস্বামীকে দর্শন করে মীরাবাইয়ের কাছে বলছে, মীরা, বৃন্দাবনে একটা সুপুরুষ এসেছে, অপরূপ দেখতে সুন্দর, দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে। মীরা যার সাধনা করছে তারই নাম শুনে। মীরা সখীকে বলছে, সখী, তুই পুরুষটিকে আমার গৃহে এনে দিতে পারবি? সখী বলছে, না সখী, আমি পারবো না। বলছে, কেন? বলছে, রূপ গোস্বামী নারী মুখ দর্শন করে না। যদি কোনো নারী বদন দর্শন করে, নারী বদন দর্শন দেয়, তাদের অভিশাপ করে। মীরা মনে মনে ভাবলো, আমার ওই পুরুষেরই দরকার। একদিন রূপ গোস্বামী ভিক্ষাবৃত্তি করতে করতে মীরাবাইয়ের গৃহে গিয়ে উপস্থিত হল। মীরাবাই উপরতলা থেকে লক্ষ্য করলো, এই সেই সুপুরুষ যে নারী মুখ দর্শন করে না। মীরা অবঘণ্টন টেনে দিয়ে ভিক্ষা হাতে করে নিয়ে এসে রূপ গোস্বামীকে ভিক্ষা দিতে এলে। কিন্তু মীরা সবসময় নূপুর পরে থাকতো, গোবিন্দকে সেবা দিত নূপুরে নৃত্য করে করে। যে গোপাল স্বামী রূপে পতি রূপে রেখেছে, তাকে সেবা দেওয়ার সময় নূপুর উপরে নৃত্য করে সেবা দিত। আজকে রূপ গোস্বামীকে দর্শন করে অবঘণ্টন টেনেছি ঠিকই, কিন্তু নূপুর খোলার কথা ভুলে গিয়েছে। রূপ গোস্বামী ভিক্ষা দিয়ে যখন ফিরে যাচ্ছিল, পায়ের নূপুর বেজে উঠেছে। রূপ গোস্বামী পিছন থেকে বলছে, তুমি ছলনা করে ভিক্ষা দিলে নারী, আমি তোমাকে অভিশাপ দেব। মীরা পিছন ঘুরে অবঘণ্টন খুলে দিয়ে বলছে, পরম বৈষ্ণব, আপনি অভিশাপ দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে অভিশাপটা দিলাম কৃতার্থ। রূপ গোস্বামী বলছে, তুমি কি উত্তর প্রশ্ন করবে আর কি উত্তর চাও? বলছে, আমি তো জানি পুরুষ একজন আর সবাই প্রকৃতি। তো বৃন্দাবনে তুমি কোন পুরুষ কৃপা করে সে কথাটা যদি আমাকে বলতে,
আমি একটু আনন্দ পেতাম। রূপ গোস্বামী থমকে গেলেন। প্রকৃতি হয়ে করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে প্রেমের তরঙ্গ। আজকে পুরুষ হয়ে জন্ম সৃষ্টির অধিকার পেয়েছো বলে তুমি পুরুষ। আজকে যদি আমার অনাদিরাদি গোবিন্দ গিরি গোবর্ধন ধারণ করেছিল, আর আমাদের যদি বলা হয় একটা ইট ধারণ করে ধরে থাকো, তো ক্ষমতা আছে কি? তাহলে কোন পুরুষ? জগতে সবাই তো একজন পুরুষ আর সবাই প্রকৃতি। তুমি কোন পুরুষ? কৃপা করে যদি বলতে। রূপ গোস্বামী কথার প্রশ্নের উত্তর না দিতে পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সত্যি তো তাই। আমি অহংকার করছি আমি কোন পুরুষ? মীরাকে বলল, মীরা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? মীরা বলছে, তুমি কি চাও আমি তাই দেব। বলছে, এখন চাইবো না, আমি সময় মতো তোমার কাছ থেকে চেয়ে নেব, সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিও। চৈতন্য জ্ঞান করে দিলে আমরা পুরুষের অহংকার করি। পুরুষ আমরা নই। জগতে একজনই পুরুষ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তিনি পুরুষ, তিনি ইচ্ছা, তিনি সমস্ত কিছু শক্তি। তুমি প্রলয়, তুমি সৃষ্টি, তিনি সব। মীরা একদিন যমুনা থেকে জল নিয়ে আসছিল, মাঝপথে রূপ গোস্বামী দাঁড়িয়েছে। মীরা, আজকে তোমার কাছে চাইবো। তুমি সেদিন কথা দিয়েছিলে যা চাইবে তাই দেবে, তুমি আমি যা চাইবো তুমি তাই দেবে তো? দেখো, আমরা যদি কোথাও কোনো রমণীকে মাঝপথে দাঁড়িয়ে কথা বলি, সঙ্গে সঙ্গে অপমান করে তাড়িয়ে দেবে। কিন্তু যার মধ্যে বিশ্বাস ভক্তি আছে, সে কি বললো? হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, তুমি যা চাইবে আমি তাই দেব। এতে বুঝে নিতে হবে নারী পুরুষের মধ্যে কি চাওয়া পাওয়া থাকতে পারে। কিন্তু এখানে তা নয়। এখানে প্রেমের পূজারী, প্রেম ভিখারিনী। আজকে মীরা যখন কথা দিল, তুমি যা চাইবে আমি এক্ষুনি তাই দিয়ে দেব, রূপ গোস্বামী করজোড়ে মীরাকে বলল, মীরা, কৃপা করে তোমার এই চরণ ধুলি আমাকে একটু দেও। মীরা বলছি, এটা অসম্ভব। বলছে, তুমি কথা দিয়েছ। দুজনে দুজনে আলিঙ্গন করে উভয় উভয় চরণ ধুলি মস্তকে ধারণ করে সে ভাব বিনিময় করে নিল। প্রকৃতি হয়ে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে প্রেমের তরঙ্গ। দুজনের মধ্যে দুজনের প্রেমের তরঙ্গ তৈরি হলো। গোবিন্দ তাদের কৃপা করলো।